আমার বন্ধুগণ, অনেক ছাত্র আছে এই মাদ্রাসার মধ্যে এমন ইতিম তারা লেখাপড়া করে। আমার বন্ধু শুনো, তাই তো তোমার আমার আল্লাহ ডাক দা বলছেন, নবী গো আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমার বন্ধুরে, তোমার আমার নবী মুক্কার জমিনের মাধ্যমে হারিয়ে গেল, গলির মাধ্যমে একা একা কান্দে, কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই রে বাবা, কেউ নাই। এবার আমার বন্ধুগণ কান্দার বলে, বাবা গো আমি আজকে হারায়া এই মুক্কার গলিতে আমি একা একা ফিরতেছি। বাবা যদি তুমি আজকে বাইসে থাকতা, তোমার কানে যদি খবর গেত মোহাম্মদ হারাইয়া গেছে, তুমি লক্ষ লক্ষ কাজ ছেড়ে দিয়া সকল দুঃখ বেদনা দূর করে বাবা তুমি নাই আমার কাছে আইসা দাঁড়াইতে। বাবা গো আজকে তুমি নাই, আমাকে আর কেউ তালাশ করতে আসে না। বাবার কথা কাঁদতে কাঁদতে মায়ের কথা মনে পড়ে গেল, ডাক পারে বলে, আর মা মা গো তুমি আমাকে ছেড়ে গেলা, আজকে মুক্কার জমিনের মধ্যে হারিয়ে গেছি। আজকে আমাকে তো কেউ হাতের আঙ্গুল ধরে ধরে নিয়ে যায় না। আও দরদি মা এসে দেখো না আমি এখানে একলা পায়ে বসে আছি। আমার বন্ধুগণ, এই জন্য তোমার আমার নবী খাদিজাকে ডাক দা বলেছিল, খাদিজা রে পৃথিবীর ভিতরে সকলের বদলা দিতে পারবো, কিন্তু আমি নবী তুমি খাদিজার বদলা দিতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন বলছে খাদিজা রে তোমার বদলা আমি দিতে পারবো না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন গো আপনি আমার বদলা দিতে পারবেন না? তোমার আমার নবী চোখের পানি ছেড়ে দে বলছিল, খাদিজা আমি একজন ইতিম, আমার মাও নাই আমার বাবাও নাই। মক্কার গলিতে যখন আমি হারিয়েছিলাম, মক্কার জমিনে কোনো পুরুষে আমার কাছে এসে দাঁড়াইল না। শোনো রে খাদিজা, ওই দিনকে আমি হারানোর পরে তুমি একজন ধরিত্র মেয়ে হইয়া তুমি হইলে সম্মানিত মেয়ে রে। মক্কার কোনো ঘরে আমার জায়গা হইল না, আল্লাহ তোমার ঘরে